বলছি জ্যাঠান, আমি ওর হয়ে ক্ষমা চাইছি, প্লিজ এবারের মতো ওকে ক্ষমা করে দাও প্লিজ জ্যাঠান। না পায়েল, তুমি আমাকে অনুরোধ করো না, তোমার বোনকে তুমি চলে যেতে বলো। যে এ বাড়ির পরিবেশ নষ্ট করে তার এই পুজোতে থাকার কোনো দরকার নেই। বড়মা, বড়মা তুমি প্লিজ জ্যাঠানকে বোঝাও। দেখো বড়মা, পুজোর দিনগুলোতে কাউকে তো বাড়ি থেকে বের করে দিতে নেই, প্লিজ বড়মা। বড়মা আন্টি, আমি আর এরকম কখনো করব না। আমি কর্ণর বাবার সাথে একমত। তুমি এ বাড়ি থেকে চলে যাও তৃষা। বাড়ির পুজোর পরিবেশ নষ্ট হোক সেটা আমরা কেউ চাই না। চলে যাও। মা, আমি একটা কথা বলতে চাই। মা, পুজোর প্রতিটা দিন আমাদের কাছে শুভ। পুজোর এই কটা দিন আমরা সবাই মিলেমিশে আনন্দ করব ভেবেছি। সেখানে যদি তৃষা না থাকে তাহলে কি সেটা ভালো দেখাবে বাবা? আমি জানি তৃষা একটা বিরাট অন্যায় করেছে আর তার জন্য ওর শাস্তি পাওয়া উচিত, কিন্তু আজকে পুজোর দিনে প্লিজ আপনারা ওকে ক্ষমা করে দিন। জানি না রাধিকা, আমার সবকিছু বড় তেতো লাগছে। তোমার মাকে জিজ্ঞেস করো। বাবা, মা, তৃষা আমাদের বাড়ির গেস্ট, অতিথি নারায়ণ। মা, আমি অনুরোধ করছি আজকের মতন আপনারা ওকে ক্ষমা করে দিন প্লিজ। মা, রাধিকা, তৃষা তোমাকে সবার সামনে অপমান করতে যাচ্ছিল আর তুমি ওর থাকার জন্য আমাদের সকলের কাছে অনুরোধ করছো। কি জানো তো তৃষা, শুধু মুখে বললেই হয় না আমি ভালো, আমি পাশে আছি, এগুলো না প্রমাণ করতে হয়। আমরা বারবার বৌদি আর তৃষাকে ক্ষমা করে দিয়ে ওদেরকে সুযোগ দিচ্ছি। সেই সুযোগটা ইউটিলাইজ করতে শেখো। সেটা না করে আমরা কারোর ক্ষতি করব, প্লটিং করব, ফাঁসাবো, সেসব প্ল্যানিং করো না। কর্ণ তুমি। রাধিকা, পুজোর দিন বলে তোমাকে আর তোমার বোনকে ছেড়ে দিলাম, এগুলো এবার বন্ধ করো না দিদি ভাই। অনেক তো হলো, এবার এগুলো বন্ধ করো। বাড়িতে মা আছে, অন্তত ওনার কথা ভেবে কিছু ভালো কাজ করার চেষ্টা করো যাতে ওনার আশীর্বাদটুকু তুমি পেতে পারো। তৃষা, আয় আমার সাথে। মা, আমি আমার আরেকটা প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি। তোমার আশীর্বাদ যেন আমার সাথে এভাবেই থাকে, তাহলেই আমি এক এক করে আমার সমস্ত প্রতিজ্ঞাগুলো পূরণ করতে পারবো। জয় মা দুর্গা, জয় মা দুর্গতিনাশিনী।
কি বাধা পড়লো পুজোয়? এটা বাধা নয় সেন মশাই, এ স্বয়ং মায়ের কৃপা। আগামী 7 জন্ম ওরা স্বামী স্ত্রী হিসেবে সংসার করবে, আর এটাই মায়ের ইঙ্গিত। এতে এত বেশি খুশি হওয়ার ইচ্ছে হয়নি। আর 7 জন্ম তো দূরের কথা, তোমার সাথে এই কটা মাস থাকাও আমার কাছে বিরাট হেডেক। তুমি তুমি কখন এলে? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? এই হয় রাধিকা, সারাক্ষণ নিজের স্বামীর ব্যাপারে ভাবলে এটাই হয়। মনে হয় সে সব সময় তোকে দেখছে আর তুই তার দিকে তাকিয়ে আছিস। যাকে উমা, তুমি আবার আমার স্বপ্নে এসেছো? ভালোই হলো। স্বপ্নে যখন এসেছো তখন আমার সাথে কিছুক্ষণ বসে গল্প করো না। এমনি সময় তো আমার সাথে গল্প টল্প করো না, সারাক্ষণ আমার উপরে রাগ দেখাচ্ছ আর আমাকে বকাবকি করছো। কি ভালো দেখো, স্বপ্নের মধ্যে তুমি কেমন চুপচাপ দাঁড়িয়ে আমার কথা শুনছো। সত্যি সত্যি যদি এটা হতো কি ভালো হতো না? এটা হতো, তুমি যদি তোমার স্ত্রীকে ভালোবাসতে তাহলে এটা ঠিক হতো। মাথাটা কি একেবারেই গেছে? সারাক্ষণ ভুল বকছে। এই তুমি তো সত্যিকারে এসেছো, তার মানে আমি স্বপ্ন দেখছি না। তোমার কি মনে হচ্ছে? তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? মানে এই ফাস্টিং এর এফেক্টটা মাথাতেও পড়ছে? না না, আমার ঠিক গুলিয়ে গেছিল, মানে আমি স্বপ্ন দেখছি না, তুমি রিয়েলি এখানে এসেছো এই আর কি গুলিয়ে গেছে। শোনো, এটা লাগিয়ে নিও। এই যে তুমি বললে তুমি আমার কেউ নও, তুমি আমার জন্য কেয়ার করো না, তাহলে এই মলমটা? মা পাঠিয়েছে, আমি নিয়ে আসিনি। আর বেশি ভাবার দরকার নেই, কারণ আমি আর তোমার জন্য কেয়ার করি না, ঠিক আছে? সবাই এবার একটু মিষ্টি মুখ করে চা খেয়ে নাও, একটু পরেই নবমী সন্ধ্যা আরতি শুরু হবে। তোমার হলো রাধিকা? হ্যাঁ মা, এই তো হয়েই এসেছে। জ্যাঠান, বলছি কাল তো দশমী, মায়ের বিসর্জন, এবার সিঁদুর খেলার ব্যবস্থা হবে তো? হবে, নিশ্চয়ই হবে। পুজোর নিয়মে কোনো কিছু বাদ দেওয়া যায় নাকি? সিঁদুর খেলা হবে না তা কখনো হয়? কালী মা শ্বশুর বাড়ি চলে যাবেন আমাদের ছেড়ে তার স্বামীর কাছে, তার আগে একটু মাকে নিয়ে আমরা আনন্দ করব না? আর এমনিতেই নবমী পড়ে গেলে মনটা কেমন ভার হয়ে আসে, আবার সেই 1 বছরের প্রতীক্ষা। কর্ণ, আয় আয় এদিকে আয়, হাঁ কর, হাঁ কর। আমি খাবো না। পুজোর নাড়ু না করতে নেই কর্ণ, হাঁ কর। কেমন হয়েছে বললি না তো? ভালো। কে বানিয়েছে জানিস? রাধিকা।
আমার বৌমা কত গুণের। হ্যাঁ না মা, আমি তো এখনো কিছুই পারি না, সবটা আপনাকে দেখে শিখছি। আপনি কেমন এত বছর ধরে একা হাতে পুরো সংসারটা সামলাচ্ছেন। শুধু তাই নয়, বাড়ির প্রত্যেকটা সদস্যর এত ভালো করে খেয়াল রাখেন। এই সব কিছু তো আমাকে শিখতে হবে না কি? তুমি পারবে রাধিকা। একজন লক্ষ্মীমন্ত বৌমার যেসব গুণ থাকা দরকার সেই সব গুণ তোমার আছে। জানো তো, সংসারে থাকতে থাকতেই সাংসারিক ভালো মন্দ, সংসার সামলানো, সব দিক রক্ষা করাটা শিখতে হয়। আসলে সবটাই হলো অভিজ্ঞতা। এই দেখো না, আমাদের মা কৈলাসে বাবা মহেশ্বরের কত শত ভক্ত, নিজের সংসার সব কিছু কি সুন্দর একা হাতে সাজিয়ে রেখেছে। মাই তো আমাদের পথপ্রদর্শক। নাও, তোমরাও নাড়ু নাও, চাট আমি পাঠাচ্ছি এক্ষুনি। থাক, পরে খাবো। না, আমিও পরে খাবো। বাবলি, এসো। প্রদীপ জ্বালাবে না? পুরো পরিবারকে একসাথে হাসি খুশি দেখতে বড় ভালো লাগে অর্ক। সত্যি অনুরাধা এমন ভাবে পরিবারকে সামলে রেখেছে, সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছে, দেখে নিশ্চিন্ত হই। আসলে জানো অর্ঘ, একটা বাড়ি ঘর হয়ে ওঠে তখনই যখন পরিবারের সবার মধ্যে না ভালোবাসা থাকে, একত্রতা থাকে। আমাদের সেন পরিবার যেন এইভাবেই সুখে শান্তিতে থাকে, মায়ের কাছে এই প্রার্থনাই করি। আরে শ্বশুর মশাই, সুখ শান্তি কি চাইলেই পাওয়া যায়? বিশেষ করে যেখানে জয়ের মতো জামাই আছে, সেখানে অশান্তি, ঝামেলা আর ধামাকার জন্য তো ওয়েট করতেই হয়। হ্যাঁ, বাবলিকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, সবকিছুই রাধিকার জন্য সম্ভব হয়েছে। তুমি দেখো, আমাদের আর কোনো চিন্তা থাকবে না। মায়ের আশীর্বাদে এবার সেন পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। তুমি আমার কথা মিলিয়ে দিও। মা, একটু এসো। এটা নাড়ু দাও না। এটা নাড়ু দাও না। ওমা, নাড়ু খাবি তো একটু জোরে বললে কি হয়? হ্যাঁ, কর। বউ বানিয়েছে তাই আরেকটা খেলি না? কেমন হয়েছে বল? হয়েছে তাই। মা, ওদেরকে খাইয়েছো নাড়ু? ওদের দিয়েছি।
বাবলি, যেটা বলছি সেটা করো, সময় নষ্ট করো না প্লিজ। বাবলি, 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 ওভাবে চলে গেল কেন? কি হলো বাবলি? রাধিকা, মা আমি দেখছি। বাবলি, আমি দেখছি। বাবলি, কি হয়েছে বাবলি? তুমি এভাবে চলে এলে কেন? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কি হয়েছে বাবলি? জয় কিছু বলেছে? বাবলি একদম ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। তুমি আমাকে বলো কি কি বলেছে। দেখো দেখো বাবলি, জয় তোমাকে টাচ পর্যন্ত করতে পারবে না। তুমি বলো না আমাকে। না 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 না, কেউ কিছু বলেনি, কেউ কিছু বলেনি, কেউ কেউ কিছু বলেনি, কিছু বলেনি মানে? কিছু বলেনি। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি ভয় পেয়ে আছো। বলো না, বলো না বাবলি, জয় কি নতুন করে কিছু করেছে? বলো বলো না আমাকে, আমাকে একটা বার বলো। প্লিজ প্লিজ আমাকে একা ছেড়ে দাও, প্লিজ তুমি যাও এখান থেকে, আমাকে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে একা ছেড়ে দাও প্লিজ, তুমি যাও এখান থেকে। বাবলি, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু বিশ্বাস করো তোমার কষ্ট হলে আমারও খারাপ লাগে। পুজোর দিনে এভাবে তুমি চোখের জল ফেলবে আর আমি সেটা সহ্য করব? বাবলি, আমার কথাটা একবার শোনো না, আমার দিকে তাকাও। তোমার মনে যা আছে তুমি হেজিটেট না করে আমাকে বলতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না বাবলি। আমি কোনো হেল্প চাই না বৌদি, আমি কোনো হেল্প চাই না। বৌদি প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমি কোনো হেল্প চাই না, আমার কথা বলতে ভালো লাগছে না। তুমি তুমি যাও এখান থেকে বৌদি, বৌদি 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 তুমি যাও, তুমি যাও বৌদি। আমার বেবি, তুমি কাঁদছো কেন? জয় তুমি যাও এখান থেকে, বাবলির সাথে আমি কথা বলছি। রাধিকা, বৌদি, তুমি আমাকে কি করে বলছো চলে যেতে? বাবলি আমার ওয়াইফ, ও কি চায় না চায় ওকে জিজ্ঞাসা করবে না? ম্যানার্স রাধিকা, কাম অন। বেবি, তুমি তুমি কি চাও বলো? তুমি চাও আমি চলে যাই? বলো না, আপনি এখানেই থাকুন। দেখেছো বৌদি আমার বউ কেমন আমাকে চোখে হারায়? বাবলি, তুমি এত কান্নাকাটি কেন করেছো বলো তো? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। তোমার ব্রেসলেটটা কোথায়? বুঝে গেলে পড়ে টড়ে যাবে তো, তখন কি হবে? কি হবে তখন? ছাড়ো বাবলিকে। জয়, আমি তোমাকে বারবার বলেছি তুমি বাবলির কাছে আসবে না, মাঝে কথা বলতে এসো না একদম এখানে। বাবলি, কি হয়েছে বাবলি? বাবলি আমার কথাটা একবার। কি হলো বাবলি, তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? দাদা আমি আর এই প্রেশারটা নিতে পারছি না দাদা, আমি আর পারছি না। বৌদি তখন থেকে আমাকে একই প্রশ্ন বারবার বারবার জিজ্ঞেস করে চলেছে, আমি কি উত্তর দেবো বলো? আমার নতুন করে কিছু আমার কাছে বলার নেই। বলছি তো আমি ভালো আছি, আমি ঠিক আছি, আমি আর পারছি না নিতে, আমার দম বন্ধ হয়ে আসে। রাধিকা, তুমি বাবলিকে ডিস্টার্ব কেন করছো? দেখছো না ও কতটা আপসেট হয়ে আছে? না, আমি ওকে ডিস্টার্ব করিনি, ও কেন কাঁদছিল সেটাই শুধু জানতে চেয়েছিলাম। কিছু জানা দরকার নেই, আমার বোনের ব্যাপারে মাথা ঘামাতে এসো না। স্টে অ্যাওয়ে ফ্রম হার। তুমি ভুল বুঝছো, তুমি একবার আমার কথাটা শোনো আগে। নো, বাবলির জন্য আমি আছি, ও আমার চোখের সামনে আছে, তাই যা করার আমি করব, আমি ভাববো। আমি তোকে হেল্পই করতে চেয়েছিলাম,
জয়কে নিশ্চয়ই কিছু একটা বলেছে, তাই তোমার কোনো হেল্প চাই না রাধিকা, ইজ ইট ক্লিয়ার? তুই বেশি কেয়ার করলে সেটা আখেরে খারাপই হবে, আরো কষ্ট দেবে আমাকে, আমার বোনকে। তাই কিচ্ছু করতে এসো না, নিজের মতো থাকো।